আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে ৩১ নম্বর পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আজকের আলোচনা করব কি ২৮ নম্বর পেজ থেকে। মাস্টার বইয়ের ২৮ নম্বর পেজ। আজকের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার। এই নাম্বার সবাই জানেন। নাম্বার অর্থ হচ্ছে কি? বচন। এই বচন থেকে আমরা বচন কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো জানবো না। আমরা একটু অ্যাডভান্স লেভেলে জানবো, কারণ এখানে যারা আসছেন সবাই মোটামুটি ভালোই পারেন। তো আজকের আলোচনা যেটা করব, এই বচন থেকে নাম্বার থেকে বিভিন্ন পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন, সকল পরীক্ষায় নাম্বার থেকে এ হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এসে থাকে। অনেক কোয়েশ্চেন এসে থাকে। আজকে আমরা শিখবো একবচন থেকে বহুবচন কিভাবে খুব সহজে টেকনিকে করা যায়, এবং বহুবচন থেকে কিভাবে একবচন করা যায়। বা আপনি একটা শব্দ দেখা মাত্রই বলে দিতে পারবেন কি এটা একবচন নাকি বহুবচন। তো চলুন আমার সাথে আজকে ক্লাসটা করে নিন। আপনি সর্বদাই মনে রাখবেন না, দেখুন ১ নম্বর রুলসে বলা হয়েছে সিঙ্গুলার নাম্বারের শেষে আম থাকলে ফ্লোরাল করার সময় আমের পরিবর্তে, এই আমের পরিবর্তে এ বসিয়ে দিবেন। আজকের রুলসটা আমি আরও সহজে লিখে দিচ্ছি। দেখুন, কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউ এম এর এই সাফিক্সটা দেখতে পান, তাহলে এই ইউ এম উঠিয়ে দিয়ে শুধু এ বসিয়ে দিবেন। এনাফ। আর কিছুই দরকার নেই। তাহলে এত কিছু মনে করার দরকার নাই, মনে রাখার দরকার নাই। আপনি শুধু মনে রাখবেন কি, আম সমান এ, মানে কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে আম থাকলে এ আম উঠিয়ে দিয়ে আমের পরিবর্তে এ বসিয়ে দিলে সেটা ফ্লোরাল হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে। এই সবগুলো উদাহরণ আপনি একদম পড়ে নিন। মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি শুধু এই রুলসটা মুখস্থ করবেন। আম সমান এ হবে, এটা শুধু জেনে রাখবেন। দেখুন, এখানে আমি কিছু উদাহরণ দিই। দেখুন, এডেন্ডাম শব্দ শেষে আম আছে, এজন্য এটা ফ্লোরাল করা হয়েছে কিভাবে? এডেন্ডা। দেখেছেন? খুব। এই যে দেখুন, মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম, তাহলে এটাকে ফ্লোরাল করা হয়েছে কি? মেমোরেন্ডা। আম উঠিয়ে দিয়ে এ বসানো হয়েছে। এভাবে অনেক শব্দ আছে। দেখুন, এই যে ডিকটাম, ডিকটা। দেখুন, ওভাম, ওভা। এই কারিকুলাম, কারিকুলা। মিডিয়াম, মিডিয়া। রেফারেন্ডাম, রেফারেন্ডা। দেখছেন? কুড়িজেন, এই যে কুড়িজেন্ডাম, কুড়িজেন্ডা। এভাবে আপনি শুধু এটা মনে রাখবেন, শব্দের শেষে আম থাকলে আমের পরিবর্তে হবে, তাহলে ফ্লোরাল হয়ে যাবে। তারপর দেখুন, এখানে তো কিছু প্রশ্ন দেওয়া আছে। বলা হয়েছে ১ নম্বরে কি, সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, মানে ডেটার শব্দটার সিঙ্গুলার কি হবে। তাহলে আমরা পড়ে আসছি তো রুলসে, এই যে রুলসে পড়ে আসছি না, আম থাকলে, আম থাকলে এ হবে, তাহলে এ থাকলে আম হবে, বিপরীত। তাহলে ১ নম্বর কোয়েশ্চেন কি হবে? ডেটাম। এই ডেটাম হবে কি? সিঙ্গুলার। ডেটাম থেকে, ডেটাম হচ্ছে সিঙ্গুলার আর ফ্লোরাল হচ্ছে ডেটা। ২ নম্বরে দেখুন বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ফ্লোরাল নাম্বার অফ ওভাম। ওভাম শেষে আম আম আছে, তাহলে এটা কি ফ্লোরাল কি হবে? ওভা। অপশনটি হবে। তারপর দেখুন তো ৩ নম্বরে বলা হয়েছে, দ্য ফ্লোরাল অফ মেমোরেন্ডাম। এই যে মেমোরেন্ডাম কি? আম আছে, আম উঠিয়ে দিব। মেমোরেন্ডা কোথায় আছে? অপশন সি। দেখেন, আপনি সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর করে ফেলতে পারবেন। তারপর যে ৪ নম্বরে বলা হয়েছে আলটিমেটাম, তাহলে এখানে আমরা কি করবো? আলটিমেটা। আলটিমেটা কোথায় আছে? অপশন বিতে আলটিমেটা। তারপরে সিঙ্গুলার ফর্ম ৫ নম্বরে দেখুন তো, সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া। তা ব্যাকটেরিয়া কি হবে? ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম কোথায় আছে? ব্যাকটেরিয়াম, এই যে ব্যাকটেরিয়া আছে, তার মানে এটার সিঙ্গুলার কি হবে? আম, আম হবে। ব্যাকটেরিয়া আম হবে, কারণ যে আমের পরিবর্তে এই যে আহ, এই আম এর পরিবর্তে যদি এ হয়, তাহলে এ এর পরিবর্তে আম লিখতে পারি না আমরা? অবশ্যই। তাহলে কি হবে? ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম কোথায় আছে? অপশন বি তে আছে। তারপর দেখুন, দ্য ফ্লোরাল অফ রেফারেন্ডাম। রেফারেন্ডাম শেষে আম আছে, তাহলে রেফারেন্ডা। খুব সহজেই। তারপর ৭ নম্বর দেখুন তো, কুডিজেন্ডাম এর বাংলা পরিভাষা কি? বলা হয়েছে এটা অর্থ, যার ভোকাবুলারি স্ট্রং একটু, তারাই পারবেন। তাহলে কুডিজেন্ডাম, এটার শুদ্ধি, অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। তবে সিম্পুসিয়া। ৮ নম্বর বলেছে সিম্পুসিয়া। দেখুন, এ আছে, তাহলে আমরা এই যে আগের মতো আম থাকলে যদি এ বসাইতে পারি, তাহলে এ আছে, তাহলে আম বসাইতে পারবো না কেন? ওই যে আমরা এই বীজগণিতের সূত্র পড়লাম না, এই ঠিক এমন, মানে উল্টাপাল্টা, বা ন্যারেশন যেভাবে করলাম না, ওই ন্যারেশনের নিয়মে। তারপর হচ্ছে ৯ নম্বরে দেখুন তো, ইরেটা ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ, এই যে ইরেটা আছে, তাহলে ইরেটাম থেকে আসছে, এই ইরেটাম সিতে আছে। তারপর দেখুন, এই দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, তাহলে মিডিয়ার সিঙ্গুলার কি হবে? মিডিয়াম। মিডিয়াম কোথায় আছে? দেখুন, আমি দেখা মাত্র সেকেন্ডে উত্তর করে ফেলছি, আপনি তো পারবেন। ১১ নম্বরে দেখুন তো, এজেন্ডা ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ এজেন্ডাম, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা থেকে বলা হয়েছে? এজেন্ডা শব্দটা
এজেন্ডামের ফ্লোরাল ফর্ম বলা হয়েছে ফ্রম হুইচ, কোনটা থেকে, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে কোন ভাষা থেকে, দ্য ওয়ার্ড এজেন্ডাম, এজেন্ডাম শব্দটা হ্যাজ কাম ইন ইংলিশ, এই বলা হয়েছে এজেন্ডাম শব্দটা কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় স্থান পেয়েছে। আপনি এটা মনে রাখবেন, এজেন্ডা শব্দটা এসেছে, এটা মূলত ছিল কি ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে। বাংলা ভাষায় যেমন আমরা পর্তুগিজ শব্দ দেখতে পাই, ফার্সি উর্দু শব্দ দেখতে পাই, ঠিক তেমন এই এজেন্ডাম শব্দটা কি ল্যাটিন ভাষা থেকে এই ইংরেজি ভাষায় স্থান পেয়েছে। তারপর হচ্ছে 12 নম্বরে দেখুন তো, ডেটা ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ হুইচ অন, মানে কোনটার, এই ডেটা শব্দটা কোনটার ফ্লোরাল ফর্ম, তাহলে ওই যে ডেটাম, ডেটাম থেকে ডেটা হয়েছে। তারপর দেখুন তো 13 নম্বরে কি বলা হয়েছে, দ্য ফ্লোরাল ফর্ম অফ সিম্পোসিয়াম, সিম্পোসিয়াম শেষে আম আছে, তাহলে সিম্পোসিয়া কোথায় আছে, এই যে অপশন বিতে আছে। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা, এজেন্ডা, এজেন্ডার সিঙ্গুলার ফর্ম কি, ওই যে আমের পরিবর্তে এ হবে, এ হবে, তাহলে এর পরিবর্তে আম হবে, এ আছে, তাহলে এখানে আম বসাবো, তাহলে আম, এজেন্ডাম, তাহলে ওই অপশন সি। আপনি এই এই যে এখানে যে চারটা আছে, এই চারটা একটু যদি পড়েন, কিছুক্ষণ পড়েন, অর্থসহ মনে রাখবেন, আপনার ভোকাবুলারি স্ট্রং হলো। আবার হচ্ছে আপনি দেখা মাত্রই তাহলে বলে ফেলতে পারবেন। তাহলে এখানে যে শব্দগুলো আছে সবগুলো শব্দ পড়ে পড়ে নেবেন, বারবার পড়বেন, তাহলে মনে হয়ে যাবে। আর ওই যে আম সমান এ, এই রুলসটা মনে রাখবেন। তারপর দেখুন 15 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ স্পেকট্রাম, স্পেকট্রাম শেষে আম আছে, তাহলে কি হবে, স্পেকট্রা, অপশন বি হবে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন তো এখানে দেখুন, এখানে বলা হয়েছে 2 নম্বর রুলসটা এখন পড়বো। 1 নম্বর রুলস আমরা কি পড়েছি, শব্দের শেষে আম থাকলে সরাসরি আম উঠিয়ে দিয়ে এ বসিয়ে দেবো, তাহলে সেটা কি হবে, ফ্লোরাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 নম্বর রুলসে আমরা দেখি তো। 2 নম্বর রুলসে বলা হয়েছে সিঙ্গুলার নাম্বারের শেষে অন থাকলে ফ্লোরাল করার সময় অনের পরিবর্তে এ বসে, ঠিক আগেরটার মতো। আগে যেমন কি এই আমের পরিবর্তে এ বসাইছেন, এখন ঠিক অন এর পরিবর্তে কি এ বসাইবেন, তাহলে দুইটা দুইটা কিন্তু একটা রুলস দিয়ে মনে রাখতে পারি, কি আম অথবা অন থাকলে এ বসবে, মানে আম অথবা এন সমান কি এ বসবে, এভাবে মনে রাখতে পারি খুব সহজে। মানে কথা হচ্ছে আপনি পড়বেন বিস্তারিত ইংলিশে, মানে আপনার লেখাপড়ার ক্ষেত্রে যে কোনো পড়া পড়বেন বিস্তারিত, বোঝার সময় বিস্তারিত বুঝবেন, বাট যখন মনে রাখবেন, মনে রাখবেন কি সংক্ষিপ্ত আকারে। যেমন এটা আমরা জানি আমের পরিবর্তে এ বসবে, এটা হচ্ছে বিস্তারিত, আম থাকলে আমের পরিবর্তে এ বসিয়ে ফ্লোরাল করতে হয়। আর বিস্তারিত হচ্ছে আম সমান এ, অন সমান এ, এটা হচ্ছে সংক্ষিপ্ত। আর বিস্তারিত হচ্ছে কোনো শব্দের শেষে আম থাকলে ফ্লোরাল করতে হলে আমের পরিবর্তে এ বসে, কোনো শব্দের শেষে অন থাকলে ফ্লোরাল করতে হলে অন উঠিয়ে দিয়ে সেই বাক্যে এ বসিয়ে দিলে সেটা ফ্লোরাল হয়ে যায়। বিস্তারিত আপনি বিস্তারিত জেনে রাখলেন আপনার বোঝার স্বার্থে, বাট যখন আপনি আর মনে রাখলেন কি সংক্ষিপ্ত আকারে এটা। আচ্ছা, তাহলে দেখুন তো এখানে এই যে একটা বলা হয়েছে ক্রাইটেরিয়ন, তাহলে কি হবে ক্রাইটেরিয়া, ফেনোমেনন, এটার ফ্লোরাল কি হবে ফেনোমেনা। তাহলে দেখুন তো 16 নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য ফ্লোরাল অফ ক্রাইটেরিয়ন, এই যে আমরা একটু আগে পড়ছি অন থাকলে এ বসে ক্রাইটেরিয়া, এই যে অপশন বি সঠিক। 17 দ্য ফ্লোরাল ফর্ম অফ ফেনোমেনন। আচ্ছা, পরে আবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফ্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড কি, ওই যে মানে আগে কি ফেনোমেনা, এটা মানে একটা শব্দ দিয়ে দুইটা কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, তাহলে কি করব আমরা কি বের করব, সঠিক ফ্লোরালটা বের করব। অন আছে, ঠিক আছে, অন আছে, অন থাকলে ফ্লোরাল করতে হয় কি বসিয়ে এ বসিয়ে, তাহলে ফেনোমেনা কোথায় আছে, অপশন বিতে আছে। তারপর 18 নম্বর দেখুন তো, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ফেনোমেনা, এই যে সম্পূর্ণ বিপরীত, তাহলে কি হবে এটা ফেনোমেনন, এই ফেনোমেনন। তাহলে আমরা কি শিখলাম, দুইটা রুলস শিখে ফেললাম। অন থাকলে এ বসিয়ে ফ্লোরাল করতে হবে, আবার আম থাকলে ইউ এম
মানে আম থাকলে কোনো শব্দের শেষে এ বসে ফ্লোরাল করতে হবে, আর অন থাকলে এ বসে ফ্লোরাল করতে হবে। এই দুইটা রুলস আমরা শিখলাম। দুইটা রুলস দিয়ে আমরা 18টা প্রশ্ন 18 সেকেন্ড লাগলো না আমরা সলভ করে ফেললাম। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা?